জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি থেকে মার্চ 2025 পর্যন্ত সময়কালটি কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। কেননা মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মিথুন রাশির সাপেক্ষে 10ই জানুয়ারি 2025 রাত 9:38 থেকে 11ই জানুয়ারি 2025 বাংলার 26শে পৌষ শনিবার রাত 10:18 পর্যন্ত মিথুন রাশি রাশিপতি গ্রহের যুবরাজ বুধ এবং মিথুন রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার ফলস্বরূপ 10ই জানুয়ারি 2025 থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ এবং সোম-সপ্তম রাজযোগ। এই সময়কালের মধ্যে বৃহস্পতি ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে মিথুন রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ ও সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসবেই। কেননা বিগত কয়েক বছর ধরে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা সমাজের বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে, মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। এরই পাশাপাশি অনেকে বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, অনেকে কর্ম পেয়েওছেন, কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্তই করতে পারছেন না। আবার অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করলেও সংসারে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছেন। চাকরি পেলেও মনে শান্তি নেই, সংসারে শান্তি নেই, রিলেশনের জায়গায় শান্তি নেই, প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, নানান সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এরপর মিথুন রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন। তাই মিথুন রাশির সাপেক্ষে জানুয়ারি 2025 থেকে 29শে মার্চ 2025-এর সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটায় বিগত 4 থেকে 5 বছর মিথুন রাশির জাতক জাতিকারা প্রচুর কষ্ট সহ্য করেছেন। অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, দুঃখ চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, আবার মান অভিমানে দূরে সরে এসেছেন। অনেকেই চাইছেন সম্পর্কটাকে মিটিয়ে ফেলার জন্য, সম্পর্কটা কিভাবে টিকিয়ে রাখা যাবে, টিকিয়ে রাখার চেষ্টা করছেন। অনেকে আবার সেই সম্পর্কের তিক্ততাগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। এই রকম পরিস্থিতিতে সম্পর্কের জায়গায় মিথুন রাশির মানুষদের দিন কাটছে। তবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। গ্রহগতির যে অবস্থান, এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার একবার সুযোগ কিন্তু মিথুন রাশির সাপেক্ষে 2025 সালে অবশ্যই শুরু হতে চলেছে প্রথম মাস থেকেই। এবং যারা চাইছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, তাদের ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনারা যদি এই মুহূর্তের মধ্যে আলাপ আলোচনা সেরে নেন, অনেকটাই পরিস্থিতি আপনার পক্ষে শুভভাবে থাকতে চলেছে।
2025-এ মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য রাজযোগ কারক গ্রহ হতে যাচ্ছে জানুয়ারি 2025 থেকে 29শে মার্চ 2025-এর মধ্যে। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ, যার মারফত মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এরপর অনুকূল পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সূর্য, শুক্র এবং মঙ্গলের দশম এবং ষষ্ঠ ভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিস্থিতি, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন। দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় ডেভেলপ করতে চাইছেন কিন্তু করতেই পারছেন না, অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন। এরপর আপনি আপনার কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এবং সফলতা অর্জনের দ্বারা অনেকটাই প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য আবেদন করছিলেন কিন্তু সেই আবেদনের দিক থেকে বারবার আপনারা ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন, তবে এরপর আবেদন করুন, সেই আবেদন মঞ্জুর হবার পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছেই। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় স্টুডেন্টদের দিক থেকে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করছেন, চাকরি প্রাপ্তির আশায়, ভালো ফলাফল লাভের আশায় যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ ফলাফল পাচ্ছেন না। সে আপনি স্কুল কলেজের পড়াশোনা হোক, নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে হোক, দীর্ঘদিন ধরে প্রচুর মেহনত করেও কিন্তু সফলতা অর্জন করতে পারেননি। রাত দিন প্রচুর মেহনত করছেন, প্রচুর পরিশ্রম করছেন একটা চাকরির আশায়। এরপর আপনার রাশির ক্ষেত্রে সে মেহনতির ফল প্রাপ্ত হতে চলেছে। হয়তো একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কাউকে হয়তো কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন। এরপর বেকার বেরোজগারদের ক্ষেত্রে, কর্মহীনদের ক্ষেত্রে কর্ম যোগাবে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে। যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং 29শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির ইন্টারভিউ থেকে থাকে কিংবা যে কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের কিংবা যে কোনো উচ্চ শিক্ষামূলক পরীক্ষা বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে কিংবা শুভ ফলাফল প্রাপ্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন কিন্তু মিথুন রাশি সাপেক্ষে অবশ্যই শুরু হতে যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে নির্মাণ কাজে আপনার রাশির শুভ পরিবর্তন শুরু হচ্ছে। নির্মাণ কাজ বলতে আপনি মিথুন রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে একটা বাড়ি তৈরির অপেক্ষায় কিংবা বাড়ি বা ফ্ল্যাট কেনার অপেক্ষা বা তৈরি করার অপেক্ষায় রয়েছেন, তাদের সেই অধরা অপূর্ণ স্বপ্নগুলি কিন্তু পূরণ হতে চলেছে। কিংবা আপনি কোনো প্রমোটারি, কন্ট্রাক্টর, রোড কন্ট্রাক্টর এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো ইঞ্জিনিয়ার এই সমস্ত প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা ভীষণ ভীষণ শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে। বিশেষত যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে শখের বাড়ি বা ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষায় রয়েছেন বা গাড়ি কেনার অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে। আপনি 2 চাকা 4 চাকা ব্যবসার প্রয়োজনে কিংবা নিজের প্রয়োজনে কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভভাবে আসছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হল 15ই জানুয়ারি 2025 থেকে আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান, যার ফলে আপনাদের ক্ষেত্রে যারা বিবাহিত ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি যোগের পূর্ণ সম্ভাবনা বিরাজ করছে। কোনো গাইনো সমস্যায় ভুগছেন কিংবা কোনো রকম গোপন রোগ দেরির কারণে সন্তান প্রাপ্তির পথে নানান সমস্যা, নানান বাধা কিন্তু সহ্য করেছেন অনেক মিথুন রাশির জাতক জাতিকারাই। এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন আসছে দেবগুরু বৃহস্পতির প্রভাবে। তাই আপনাদেরকে বলবো আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিন। আপনার রাশি সাপেক্ষে শুভ সময় শুরু হচ্ছে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয়, উন্নতি, পড়াশোনা, চাকরি বাকরি, কেরিয়ার বিভিন্ন দিক থেকে যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে গিয়ে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল
বয়ে নিয়ে আসতে চলেছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটা হলো 2025-এর জানুয়ারি থেকে মার্চ সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, কোনো পূজা অনুষ্ঠান, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ ভীষণভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী মিথুন রাশি সাপেক্ষে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে, আপনারা দেখাশোনা চালিয়ে যান। কেন মিথুন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল কিন্তু স্বনক্ষত্রগত অবস্থানের কারণে সে আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র, বিবাহের ফুল ফুটে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এরপর লক্ষ্য করতে পারবেন প্রথম 3 মাসের মধ্যে কিন্তু বিবাহের পথে শুভ পরিবর্তন, আপনার কুটুম্ব, আত্মীয় স্বজন কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনি মিথুন রাশির জাতক জাতিকা হলে আপনার হোক কিংবা আপনার সন্তান বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক, চাকরির পথে কর্মের জায়গায় যে বাধা বা সমস্যাগুলি চলছিল সেই জায়গাটায় কিন্তু সমস্যা মিটে যাবে। অর্থাৎ আপনার ভাগ্যে আপনার সন্তান বা সংসারের মানুষজনদের ভাগ্যের শিখে ছিড়বেই। কেননা এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সূর্য আপনার রাশির দশমে মধ্য গগনে বিরাজ করছে, যেই জায়গাটা থেকে পরিবার পরিজন বিচার করা হয়। তাই আপনার রাশির সাপেক্ষে সেই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার রাশির পঞ্চমপতির একাদশে প্রবেশ এবং সপ্তম ভাবে গোচর, যার কারণে ব্যবসায় বেশ কিছুটা উন্নতি হওয়ার একটা শুভ যোগ এবং বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ব্যবসার ক্ষেত্রেই শুভ সুযোগ, শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে 2020 থেকে 24 সাল পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন অতিরিক্ত লোকসানে মুখোমুখি পড়ে গেছেন। অনেকে আবার বাড়তি প্রয়োজনে টাকা ধার দিয়ে বসেছেন, টাকাটাকে আদায় করতেও পারছেন না। আপনার রাশি হিসাবে সেই জায়গাটার ক্ষেত্রে একটা শুভ সুযোগ, শুভ পরিবর্তন আসছেই। অন্যদিকে দ্বিতীয় এবং সপ্তমপতি মঙ্গল এবং শুক্রের দশমভাবে প্রবেশের পর থেকেই মিথুন রাশির জীবনে আবারও একবার বিজনেসের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মের জায়গায় সফলতার মোড় আসতে চলেছে। জীবনে যে সমস্ত বাধা বিপত্তিগুলি চলছিল সেইগুলি এরপর দূর হবে এবং ভালো রকমভাবেই ভাগ্যের একটা সাপোর্ট কিন্তু এরপর মিথুন রাশির জাতক জাতিকরা প্রাপ্ত করতে পারবেন। বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মিথুন রাশির পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অ্যাডভান্স টাকা দেওয়ার দিক থেকে সতর্কতা অবলম্বন করুন, এই জায়গাটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি প্রেম, দাম্পত্য এবং ভালোবাসার জায়গাটায় আপনি বা আপনার বিপরীত পক্ষের স্বামী স্ত্রী কোনো না কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, তো সচেতন থাকুন। এবং খাওয়া দাওয়ার প্রতি অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, কোনো মাদকের প্রতি আসক্ত, এইগুলি বাড়তে পারে। এর পাশাপাশি মিথুন রাশির কিছু প্রতিকার, যাদের দাম্পত্য সম্পর্কের জায়গায় সমস্যা চলছে তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। স্বাস্থ্যগত সমস্যা চলে বাড়ির সদর দরজায় 1 মুঠো সাদা সরিষা ছড়িয়ে